আজকে একটু রোদ উঠেছে। গুড মর্নিং বন্ধুরা। আজ একটু রোদ উঠেছে, এই যে আমার মেয়ে দোলনা দুলছে। আজ একটু ভালো। এখানে দেখুন, সমস্যা আমার বাড়িতেও ছিল, এখানেও আছে। আবার সমাধানও কিছু ওখানে ছিল, আমার বাড়িতে ছিল, এখানে আছে। যেমন ধরুন, আমি এবার ভালো মন্দ সব দিকটা বুঝিয়ে বলি। আজ একটু রোদ উঠেছে, রোদে বসে আছি। এখানে যেমন এখন আমি আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য একটা অ্যাপ্লিকেশান জমা দেবো। এখন বাজে বেলা অলমোস্ট 12টা, কিন্তু অফিসে এদের কেউ নেই। এটা হচ্ছে এদের এখানকার ম্যানেজমেন্টের সমস্যা। এখানে কারোর সাথে দেখা করা যায় না। দেখা করতে গেলে এখানে হাঁ করে বসে থাকতে হবে। এবার অফিসের জায়গাটা যেটা খুব ঠান্ডা, আমি একটু রোদে এসে বসেছি। এবার এরা কখন আসবে, মানে বেলা 12টার সময় যদি কেউ অফিসে না থাকে, 11টার সময় এসেছিলাম, তখন থেকে বসে আছে। কিছু করার নেই। এখানে কেউ ধরুন মোবাইলে হোয়াটসঅ্যাপের কীরকম কমিউনিকেশান ঠিক মতন উত্তর দেয় না, ফোন ধরলেও ঠিক মতো কথা বলে না। এখানে এটা হচ্ছে এখানকার মেন সমস্যা, যেটা আমরা অনেক টেকনিক্যাল, আমাদের কলকাতা অনেক বেশি ওয়েবসাইটে, ইমেলে, ফোনে, হোয়াটসঅ্যাপে আমাদের কমিউনিকেশান অনেক ভালো হয়, সেটা এখানে নেই। এখানে হচ্ছে এরকম, মানে এখানে গ্রামের সাইড লোকেরা বসেই থাকে, ঘন্টার পর ঘন্টা এসে বাচ্চার সাথে দেখা করবে। কখন এরা ভগবানের মতো বেরোবে, প্রধানাচার্যজি হেনা তেনা, তারপরে গিয়ে এরা আমাদের দেখা দেবে এবং তারপরেই করবে। এখানকার সিস্টেম এরকম। তো এগুলো হচ্ছে এখানকার খারাপ। তারপরে হচ্ছে ধরুন কিছু, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানকার যেমন ধরুন এখানে খাওয়া দাওয়া অতটা আমার ভালো লাগছে না। এখানকার লোকে এটাতেই অভ্যস্ত, একটা তরকারি দিয়েই এরা রুটি খায়, এটাই এদের কাছে অনেক। কিন্তু আমাদের কাছে এটা নয়। হ্যাঁ, এটা একটু বেশি এই হয়। যাই হোক, তবুও এখানে বাচ্চারা তো এইগুলো খেয়েই, এমন নয় সবাই রোগা জিরজিরে, তা তো নয়, ঠিক আছে। এবার আমাদের যেহেতু আমরা যেভাবে বড় হয়েছি সেইভাবে যদি দেখি তাহলে নয়, কিছুটা আমাদের দৃষ্টিভঙ্গিও পাল্টানো দরকার। এবার যেটার জন্য আমি এখানে দিয়েছি সেটার কারণটা আমি বলি। সেটার কারণটা কিন্তু অনেক গভীরে আছে। সেটার কারণ হচ্ছে, আমি যখন ছোট থেকে বড় হই, আমার বাবা মা শিখিয়েছিল তোমাকে পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াতে হবে। মানে আমাদের পড়াশুনোটা অ্যাকচুয়ালি একটা ফোকাসড ওয়েতে, যে আমরা পড়াশুনো করবো, একটা ডিগ্রি পাবো এবং সেই ডিগ্রিটা দিয়ে একটা চাকরি পাবো এবং একটা ভালো লাইফ লিড করবো। কিন্তু আমিও তাই করেছিও। আমি একটা ভালো ডিগ্রি পেয়েছি, পড়াশোনায় মোটামুটি আমিও খারাপ ছিলাম না, সব ঠিক ছিল। আমি চাকরি পেয়েছি, চাকরি করেছি, বিয়ে হয়েছে, সব ঠিক ছিল না আমার লাইফে। কিন্তু যখন অসুখ হলো, আমার ক্যান্সার হলো, আমি 3 বছর বিছানায় শুয়ে রইলাম, তখন আমি রিয়েলাইজ করলাম যে আমরা যে একটা শব্দ লাইন পড়েছিলাম না, যেটাকে খুব একটা গুরুত্বই দিইনি জীবনে। আমরা তো গুরুত্ব দিয়েছি কী করে নিজের পায়ে দাঁড়াতে হবে, একটা চাকরি করতে হবে, ভালো চাকরি করতে হবে। কিন্তু আমরা যেটা গুরুত্ব দিইনি সেটা হচ্ছে হেলথ ইজ ওয়েলথ, সেটাকে আমরা গুরুত্ব দিইনি। তারপরে আমরা আরেকটা জিনিসের উপর গুরুত্ব দিইনি, সেটা কি জানেন? সেটা হচ্ছে চরিত্র গঠন। এই যে আমি ধরুন অল্প বয়সে একটা বিয়ে করে হঠাৎ করে একটা ভুল করেছি। হ্যাঁ, এই যে চরিত্র গঠন, আমাদের নিজের উপর নিজের কন্ট্রোল নেই, তখন অমুকের দেখে প্রেমে পড়ে যাচ্ছি, এই হয়ে যাচ্ছে। এই যে বাবা মা হয়তো বারণ করেছিল এটা করো না, বাবা মা জানতো যেটা করলে হয়তো ক্ষতি হবে, কিন্তু শুনিনি, বাবা মাকে সেই গুরুত্ব দিন। আমার মনে হয়েছে আমি প্রেমে করেছি। আমাদের সিনেমা, আমরা হিন্দি সিনেমায় খুবই, এই তো নায়ক নায়িকারা কেমন প্রেম করে বাড়ি ছেড়ে দিচ্ছে, এই সেই হামনে ঘর ছোড়া হয়, এই যে সব জিনিসপত্র, এগুলো আমিও সেই পথেই হেঁটেছিলাম। আজকে সেই পথে হাঁটতে গিয়ে আজকে দেখুন আমার কি অবস্থা হয়েছে। একটা বিয়ে ভুল করে এমন একটা লোককে বিয়ে করলাম, সেও ডিভোর্সি। এবার আমি ডিভোর্সি একরকম, আর সে ডিভোর্সি অন্যরকম। ডিভোর্সি মানেই যে খারাপ সেটা নয়, কারণ আমিও নিজে ডিভোর্সি। আমি কি খারাপ ছিলাম? না। কিন্তু সে ডিভোর্সি, সে এরকমই করে বেড়ায়, সে এরকম তার আগের বউকেও ছেড়েছে, এখন আমাকেও ছেড়ে। এবার আমি যদি হয়তো এইগুলো, নিজের চরিত্রের ওপর কন্ট্রোল থাকতো, নিজের চরিত্র গঠন আমাদের স্কুলে শেখানো হতো, যে না শুধু পয়সা রোজগারই নয়, চাকরি পাওয়াটাই নয়, বাবা মাকে সম্মান করা, চরিত্র গঠন করা, নিজের উপরে কন্ট্রোল রাখা। হ্যাঁ, তারপর হচ্ছে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, যোগা করা, মেডিটেশন করা, এগুলো যদি আমরা করতাম তাহলে আমার লাইফটা অন্যরকম হতে পারতো। এটা আমি 3 বছর বিছানায় যখন রয়েছি ক্যান্সারে শুয়ে, তখন আমি এটা রিয়েলাইজ করেছি। এবং তখন থেকে আমার মনে হতে শুরু করেছে যে আমাদের যে ব্রিটিশ পদ্ধতিতে, এই যে আইসিএসসি, সিবিএসসি, আমাদের ইংলিশ মিডিয়াম যে শিক্ষা ব্যবস্থা আছে। 1 মিনিট দাঁড়ান।
হ্যাঁ, তো ওই টোটোওয়ালা ফোন করেছিল এইমাত্র, যে কালকে যারা ড্রপ করেছিল তখন আমি জানতাম না যে এখানেই থাকবো নাকি হোটেলে থাকবো, তো এদের এখানে বললাম যে এখানেই থেকে যাই, কেন কি হোটেলে সিকিউরিটির অভাব আছে, মহিলা একা থাকবো, এইসব গ্রামীণ এলাকা। হ্যাঁ, তো আর এত ঠান্ডা এখানে, যদিও এখানে খুবই অসুবিধে সবই আছে। দেখুন, সুবিধে অসুবিধে এবার আমি বলি। এবার এই ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বলতে চাইছিলাম যে আমাদের যে পড়াশুনোর ব্যবস্থা, তাতে আমি দেখলাম এটা একটা বড় ফাঁক রয়ে গেছে। আমাদের ওখানে এইসব প্রেমে পড়ে কত মানুষ মানে জীবন বরবাদ করছে। তারপরে মানে কি বলবো, যে সময়টা কেরিয়ার গড়ার কথা সেই সময় প্রেম টেম করে অন্য বিপথে চলে যাচ্ছে, কেউ নেশাগোশা করছে, কেউ বেশি পয়সা পেয়ে গেছে, সেও নেশা ভাঙ করে অন্য পথে চলে যাচ্ছে। আবার হ্যাঁ, কেউ কেউ ভালো আছে, আমি বলছি না সবাই খারাপ আছে, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা সেটা আমাদেরকে গাইড করছে না। ইভেন কত লোককে ধরুন সুইসাইড করে ফেলছে, সেগুলোও তো আছে, যে প্রেমে আঘাত পেলো, বাবা অমুক জিনিসটা ডিমান্ড করলো, বাবা সেটা দিল না, বাইক চাইলো বা অমুকটা চাইলো, দিল না, তখন সুইসাইড করে ফেলছে, বা প্রেমে ধোঁকা খেয়ে সুইসাইড করে ফেলছে। এগুলো আমাদের যে ওখানে, এগুলোকে, লাইফটা এত ছোট নয়, লাইফটা এত হালকা নয়। হ্যাঁ, জীবনটা অনেক বড়, জীবনটাকে অন্যভাবে নিয়ে যাওয়া, কিভাবে কাটাবো, পয়সা রোজগার করার পরে সেই পয়সাটা কোথায় খরচা করব, এগুলো যেদিন আমি ভগবদ্গীতা পড়লাম, একটা অনলাইন সাইট আছে hollybhagavadgita.org বলে, ওখানে ইংলিশের শ্লোকগুলো আছে, আর তারপরে ওখানে ইংলিশের মানে হিন্দিতে শ্লোকগুলো আছে, তার নিচে অডিও আছে, উচ্চারণ কী করে হয় সেই শ্লোক, এবং তার নিচে শ্লোকটার মানে কি সেটা ইংলিশে লেখা আছে। তো এইটা আমি যখন ক্যান্সার হয়েছিল, আমি তখন অনেক সময় ছিল বিছানায় শুয়ে শুয়ে আমি পড়েছি, এবং আমি বুঝতে পেরেছি জীবনের মর্ম কী, নিজের মনের ওপরে, নিজের চিন্তাভাবনার ওপরে, খাওয়া দাওয়ার ওপরে, জিভের ওপরে কন্ট্রোল করা। যদি নিজের খাওয়া দাওয়াকে কন্ট্রোল না করি তাহলে শরীর অসুস্থ হয়ে যাবে। জিভের টেস্টের ওপরে যদি চলি, মানে অনেকে বলে না যে, আমাদেরই সঙ্গে পড়তো অনেক বাচ্চাদের, মানে ছেলে মেয়েদের, আমার বন্ধু টন্ধুদের মুখে শুনেছি যে খাওয়ার জন্যে বেঁচে আছি। এটা কিন্তু হয় না। এটা হলে মানে যে কারণে এত অসুখ বিসুখ, এত ক্যান্সার, সুগার, প্রেশার, হেনা তেনা, হার্টের প্রবলেম, খাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য। তারপর দেখা যায় বাঁচার জন্যে খাই আমরা, খাওয়ার জন্য অ্যাকচুয়ালি বাঁচি না। এই সব জিনিসগুলো, কনসেপ্টগুলো, আমাদের জীবনের সম্পর্কে ধারণাগুলো অনেক ভুল। যেমন চ্যারিটি করা, আমরা যা রোজগার করি আমরা ভাবি যে চ্যারিটি করাটা আমার ইচ্ছে, আমি করলে করবো, না করলে না করবো, তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি চ্যারিটি আমাদের করা উচিত, কারণ সমাজের কথা চিন্তা করা উচিত, প্রকৃতির কথা চিন্তা করা উচিত, পরিবেশের কথা চিন্তা করা উচিত। ভবিষ্যতে আমরা চলে যাব, কিন্তু আমাদের সন্তানরা কিন্তু এই যে, যেমন আগে আমাদের পূর্বপুরুষরা গাছ কেটেছিল, তার ফল আমরা ভোগ করছি আজকে, এই যে এত পলিউশন, হ্যানা ত্যানা। তো এইগুলো কিন্তু আলটিমেটলি আমাদেরকেই এফেক্ট করবে, আমাদের হিউম্যানিটিকে, হিউম্যান জেনারেশনকে এফেক্ট করবে। সো এগুলোর সম্বন্ধে দায়িত্বশীল হওয়া, জানা, বোঝা, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের ভগবদ্গীতা শিখিয়েছে, এবং সেই থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছি যে আমার সন্তানকে যদি আমি ভগবদ্গীতা বা বেদ উপনিষদ না পড়াই, সেও আমার মতো এরকম বিপথে চলে গেলেও যেতে পারে। যাবেই, আমি বলছি না সবাই যে যাচ্ছে তাও নয়, কিন্তু একটা যাওয়ার, যেহেতু ওখানে চরিত্রের গঠন শেখানো হয় না, ওখানে শুধু শেখানো হয় যে এই পড়াটা পড়ো, পড়ে তোমাকে একটা ডিগ্রি পেতে হবে এবং তারপর তুমি একটা বড় চাকরি করবে। সো সেই শিক্ষা দেওয়া হয়। এবার সেই শিক্ষাতে আমি একেবারে সন্তুষ্ট নই, আমিও সেই শিক্ষায় শিক্ষিত। সেই জন্যে আমার ক্যান্সার হওয়ার দরুন আমি বুঝেছি যে আমার এই স্কুলের যে পুঁথিগত শিক্ষা কোনো সেরকম কাজে আসেনি। তো আমার মনে হয়েছিল যে আমার মেয়েকে ভগবদ্গীতা পড়ানো উচিত, বেদ উপনিষদ পড়ানো উচিত, ভোর 4টের সময় উঠে যে সব ব্যায়াম করা, যোগা করা, হবন করা, এগুলো উচিত। এগুলো করলে বাবা মাদের প্রতি শ্রদ্ধা, ভক্তি বাড়বে, জীবন সম্পর্কে একটা ক্লিয়ারেন্স আসবে, কী করে জীবন লিড করতে হয় সেই সম্পর্কে ক্লিয়ারেন্স আসবে। এই সব কথা চিন্তা করে আমি ওর জন্য সেরকম স্কুল খুলেছিলাম, এবং আমার বাড়ির পরিবেশও আমার হাজব্যান্ড যা করে রেখেছিল। আপনারা অনেকে বলেছেন যে 1-2 ঘন্টা মোবাইল দিলে কী হয় সেটা আমি জানি। হ্যাঁ, সেটা যে কি ভয়ঙ্কর হয়, কারণ মোবাইল খারাপ জিনিসের অ্যাডিকশান এমন হয়, 1-2 ঘন্টা লোকে ধরুন একটা সিগারেটের টান মারলে কি হবে বলে শুরুটা করে, কিন্তু তারপরে কিন্তু সেটা অনেক দূর অবধি চলে যায়, এবং সে চেইন স্মোকার হয়, কখনো ড্রাগ অ্যাডিক্টও হয়ে যেতে পারে, অনেক কিছু হয়। হ্যাঁ, তো আবার হয়ও না।
হ্যাঁ, সবাই যে হবে তারও কোনো গ্যারান্টি নেই, আবার যে হবে না তারও কোনো গ্যারান্টি নেই। আমি দেখেছি আমার মেয়েকে ওই 2 ঘন্টা মোবাইল সারাদিন সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি, যতক্ষণ মোবাইলের চার্জ শেষ না হচ্ছে ততক্ষণ সে মোবাইল দেখছে, এবং সেটা তারপরে ওর বাবা চলে যাওয়ার পরেও সে চাইছে যে মা যেন ওই মোবাইল দেয়। তো এই হচ্ছে সিচুয়েশান। হ্যাঁ, এবং তারপরে সে দেখেছে তার বাবা মাকে মারছে, মা চিৎকার করছে, বাবা বকাবকি করছে, গালাগালি করছে, মা উল্টে চিৎকার করছে। এইগুলো তো আমার মেয়ের ওপরে বিশাল প্রভাব পড়েছে। আমি এখন এখানে আমার মেয়ে হয়তো একটু, আমি যেভাবে বাড়িতে ওর কেয়ার নিতাম সেটা এখানে হচ্ছে না, এটা ঠিক। পড়াশুনো মোটামুটি হচ্ছে হয়তো বা, এখানে টিচারের একটু সমস্যা আছে, এখানে ম্যানেজমেন্টের সমস্যা আছে। আমি যতটা আশা নিয়ে এখানে দিয়েছিলাম আমার সেই আশা এখানে পূর্ণ হয়নি। এবার আমাকে খুঁজতে হবে, কিন্তু তার মানে এই নয় যে আমি যদি আবার ওকে বাড়ি নিয়ে যাই, ওর বাবা যদি না আসে তাহলে কোনো অসুবিধে নেই, তাহলে আমি আমার মেয়েকে তাও চেষ্টা করব যে মোটামুটি ওকে আমি করতে। কিন্তু যদি ওর বাবা আসে আবার সেই আমাদের মধ্যে অশান্তি দেখবে, ঝগড়াঝাটি দেখবে, মোবাইল দেখবে, যেটা ওর জন্য একেবারে ভালো হবে না। তো এই দোনামোনাতে আমি এখন আছি। একটা ভালো মানে গুরুকুল যেটা আমি চেয়েছিলাম, এটা আমার মনে হচ্ছে কিছুটা আমার আশা মিটিয়েছে, কিন্তু সবটা মেটায়নি। এখানকার ম্যানেজমেন্টের মেন সমস্যা। হ্যাঁ, এখানকার ম্যানেজমেন্টের ঢিলেমি আছে, ঠিক মতন কমিউনিকেশান নেই। এইগুলো এখানকার খুব সমস্যা। আর এত ঠান্ডার মধ্যে এখানে গিজারের ব্যবস্থা, হিটারের ব্যবস্থা থাকা উচিত। এখানে মেয়েরা বলছে একদিন অন্তর একদিন স্নান করছে। তো এইগুলো প্রবলেম আছে। আবার এখানে সুবিধা যেটা আছে সেটা হচ্ছে যে এখানে যেমন চরিত্র গঠন হয়েছে, আমার মেয়ে অনেক শান্ত হয়ে গেছে, সুন্দরভাবে ব্যবহার করছে, প্রণাম করছে, নমস্তে করছে। এই যে একটা স্নিগ্ধতা ব্যবহারে, সেটা আবার আমার মেয়ের মধ্যে এসেছে। ভালো মন্দ মিশিয়েই আমি সব কিছু বলছি। এবার আমাকে ডিসিশান নিতে হবে, এবং আবার বুঝে সুঝে ডিসিশান নিতে হবে। প্লাস এবার টাকা পয়সারও অনেক ব্যাপার, নতুন জায়গায় ভর্তি করাতেও অনেক খরচাপাতি হয়, কোনো স্কুল অনেক বেশি, কোনো স্কুল অনেক কম। তো সেই সব ব্যাপার, ওর বাবা তো পয়সা কড়ির দিক থেকে সমস্যা করছে, জানি দিতে বাধ্য, কিন্তু বাধ্যটা করাবে কে? যতক্ষণ না আমি কোর্টে না যাচ্ছি ততক্ষণ তো বাধ্য কেউ করাতে পারে না। আমি গিয়ে তোর কলার চেপে ধরলে তো আর হবে না। তো এই সব অনেক কিছু সমস্যা আছে, প্র্যাকটিক্যাল সমস্যা আছে, যেগুলোকে আমাকে খুব মানে লড়াটা মানে ভীষণ ভীষণ কঠিন আমার পক্ষে। কিন্তু তবুও আমাকে এটা চিন্তা ভাবনা করে আমার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে ডিসাইড করতে হবে। এবার আমার খুব ভালো হতো যদি কলকাতায় এই ধরনের চিন্তাভাবনার মানুষ, আমি যেভাবে ভাবছি যে আমাদের ব্রিটিশ পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থাতে আমি মনে করি যা ব্যর্থই হয়েছি, আমি তো অন্তত ব্যর্থ হয়েছি। হ্যাঁ, কারণ পড়াশুনো করে চাকরি পাওয়াটা আমার কাছে মনে হয় না খুব ইম্পর্টেন্ট। আজ আমি চাকরি করছি না, আমি ব্যবসা করছি, কোনো ক্ষতি তো নেই এতে। শুধু টাকা রোজগারটা ইম্পর্টেন্ট নয়, চরিত্র গঠনটা, নিজের জীবনের সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা যে আমি কী চাই, একটা গোল, কী করতে চাই, আমি চলে যাওয়ার পর আমি কী রেখে যাব, এই পৃথিবীকে আমি কী দিয়ে যাব, এইগুলো চিন্তাভাবনা করা আমাদের দরকার আছে, যেটা আমি আমার যে পঠন পাঠনের মধ্যে আমি পাইনি। হয়তো আমি আজও পেতাম না যদি না আমার ক্যান্সার না হতো। ভগবান বোধহয় এই অসুখ বিসুখগুলো দিয়েছেই যাতে মানুষের মধ্যে চৈতন্য উদয় হোক। রবীন্দ্রনাথের একটা কথা আছে গানে, আরও বেদনা প্রভু দাও মোরে আরও চেতনা। যত আমরা বেদনা পাই তত আমাদের মধ্যে চেতনা বাড়ে। তো আমারও ক্যান্সার সেই চেতনা গ্রো করেছে। তো এটাই হচ্ছে আমার এখনকার চিন্তাভাবনা, যাতে আমি এই যে আমার মেয়ে এসে গেছে, যাতে ওকে আমি সঠিক শিক্ষা, জীবনের সম্পর্কে সঠিক চিন্তাধারা, চরিত্র গঠন সেগুলো করতে পারি। আজকে আমরা যে কোনো মানুষকে জানেন মনে রাখি তার টাকার জন্যে না, তার চরিত্রের জন্যে। যে রতন টাটা যে চলে গেছেন, সে তো কত টাকার মালিক, কিন্তু কি তাকে টাকার জন্যে লোকে এত শ্রদ্ধা করছে না? তার চরিত্রের জন্য। নেতাজিকে লোকে এত শ্রদ্ধা করে কেন? হ্যাঁ, টাকার জন্যে? সে কি বড় ঘরের ছেলে ছিল, সে IAS হয়েছিল তার জন্যে? না, সে দেশের জন্যে কি করেছে তার জন্য, তার চরিত্র। তো মানুষের চরিত্রটা আমাদের দেশে চিরকালই মানুষ মনে রেখেছে। তো আমরা যেন লাক্সারি লাইফ, জীবন একটা এনজয় করব, এইভাবে যেন না ভাবি। হ্যাঁ, জীবনে অনেক প্রবলেম আসে, যেটা আমার জীবনে এসছে। তখন আমি বুঝেছি যে আমার মধ্যে চেতনা এসছে যে না, আমাদের স্কুলে এগুলো শেখানো হয়নি। এগুলো আমাদের খাওয়া দাওয়া, পঠন পাঠন যদি আমাদের ঠিকঠাক থাকতো, হয়তো আমার এই বড় রোগটাই হতো না। হয়তো আমি এই যে ডিভোর্স হ্যানা ত্যানা আগে যে করেছি, অল্প বয়সে প্রেম করেছি, বিয়ে করেছি, ভুলভাল করেছি, এগুলো করতাম না।
আজকে হয়তো এই পরিণতি হতো না। আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য অনেকটা দায়ী। শুধু চাকরি করার জন্যে পড়াশুনো নয়। তো এইগুলো থেকে আমার মেয়েকে আমি বাঁচাতে চাই, আমার মেয়েকে আমি সেই সঠিক পথে দিতে চাই। সেই জন্য আমি হয়তো কলকাতায় অনেক বড় বড় স্কুল থাকা সত্ত্বেও আমি সেখানে দিইনি। এবার এখানে দিয়েও এখানে সুবিধা অসুবিধা সব রকম আছে। এই যে ও শান্ত হয়ে বসে আছে, এটা কলকাতায় হলে হতো না। হ্যাঁ, ও সাংঘাতিক জেদি, চিৎকার করতো, এসব ছিল ওর। এখানে এসে অনেকটা ওর চরিত্রের দিক থেকে অনেকটা গঠন হয়েছে। এবার দেখা যাক কী করা যায়, আমি আপনাদের জানাবো। আমার চিন্তা ভাবনা, আমার জীবনের ওঠাপড়া সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। এখনকার মতো রাখি, পরে আবার কথা হবে। নমস্কার।